কথা বলবো স্বর্ণ নিয়ে। স্বর্ণ খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং মূল্যবান ধাতু। কারণ এটা কিন্তু যে খুবই সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু এবং নিম্ন সক্রিয় ধাতুর মধ্যে সবচেয়ে নিম্ন সক্রিয় ধাতু এই হচ্ছে স্বর্ণ। স্বর্ণ এবং প্লাটিনাম এটা কিন্তু নিম্ন সক্রিয় ধাতু। এটা হলো কেমিস্ট্রির ধারণা। তো আমরা কথা বলবো প্রচলিত অর্থে স্বর্ণের উপাদান কি এবং স্বর্ণ কত প্রকার। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা গ্রামগঞ্জে প্রচলিত অর্থে স্বর্ণটা ব্যবহার করে থাকি সেটা হলো গিনি স্বর্ণ বা আমরা বলতে পারি 18 ক্যারেট। তার মানে স্বর্ণের কয়েকটা প্রকারভেদ আছে। এখন আমরা জানি যে স্বর্ণে যত বেশি কপার বা অন্যান্য ধাতু থাকবে সেই ধাতুটা তত শক্তিশালী হয়। যেমন 18 ক্যারেট ধাতুতে স্বর্ণতে আমাদের কিন্তু 75% থাকবে স্বর্ণ আর 25% থাকবে হচ্ছে আমাদের কপার এবং অন্যান্য ধাতু। যার কারণে এখানে স্বর্ণের পরিমাণ কম কিন্তু কপারের পরিমাণ বেশি, যার কারণে সেটা হয় শক্তিশালী মজবুত স্বর্ণ, কিন্তু দাম কিন্তু তুলনামূলক কম। এরপরে যদি আমরা 21 ক্যারেট স্বর্ণে যাই তাহলে 21 ক্যারেট স্বর্ণে পাবো আমরা 87.5% স্বর্ণ এবং 12.5% পাবো কপার এবং অন্যান্য ধাতু। তার মানে 18 ক্যারেটের চেয়ে 21 ক্যারেটে কপারের পরিমাণটা কি হলো, কমে গেল। তার মানে 18 ক্যারেটের চেয়ে 21 ক্যারেট স্বর্ণটা আর একটু ভঙ্গুর হবে, কিন্তু দামের দিকে বেশি হবে কারণ তাতে স্বর্ণের পরিমাণটা বেশি থাকবে, অর্থাৎ অপদ্রব্য কম থাকবে। এবার যদি আমরা 22 ক্যারেটে আসি তাহলে দেখতে পাবো 22 ক্যারেটে 91.67% থাকবে স্বর্ণ আর ওইখানে 8.33% থাকবে আমাদের কপার এবং অন্যান্য ধাতু। অর্থাৎ এটা আরো বেশি ভঙ্গুর হবে, কিন্তু মজবুত হবে না, কিন্তু ভঙ্গুর হবে, কিন্তু দাম বেশি হবে কারণ এখানে স্বর্ণের পরিমাণ বেশি থাকবে। আর 24 ক্যারেট স্বর্ণেতে সেখানে 100% সোনা থাকবে, সেখানে কোনো অন্যান্য ধাতু বা কপার থাকবে না, যার কারণে 24 ক্যারেট স্বর্ণটা আরো বেশি ভঙ্গুর। আর আমাদের দেশে তুলনামূলক 24 ক্যারেট স্বর্ণের পরিমাণটা রেয়ার, খুব কম পরিমাণে পাওয়া যায়। তাই স্বর্ণ বানালে কিন্তু আমাদের 22 ক্যারেট স্বর্ণই বানাতে হবে। ঠিক আছে, দাম বেশি পড়লেও স্বর্ণটা কিন্তু আমরা মোটামুটি আমরা খাঁটিই পাবো। ওকে, ডান।